সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা অনেকেই খামার করতে চাই, আমাদের স্বপ্নের খামার করতে চাই। যে খামারে আমাদের কিছু ভেড়া থাকবে, সেগুলো আমরা লালন পালন করব এবং সেখান থেকে যে উৎপাদনটা আমরা পাবো সেটি বিক্রয় করে যে অর্থ উপার্জন করব সেটা দিয়ে আমরা সহ আমাদের ফ্যামিলি চালাবো। এরকম আমাদের অনেক মানুষের স্বপ্ন আছে খামার নিয়ে। তো এই খামার যদি আমরা অপরিকল্পিতভাবে শুরু করি তবে আমরা কখনোই লাভের আশা করতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে সেই খামারটাকে পরিকল্পিত মাফিক বা পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমাদের খামারের যে লাভটা সেটি যেন আমরা ধরে রাখতে পারি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে অপরিকল্পিত খামারে লাভের চেয়ে লস বেশি। তো আমরা আমাদের খামারটাকে কিভাবে পরিকল্পিত মাফিক নিয়ে যাব সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমরা যখন একটা খামার করব সেখানে আমাদের মা বাবার অর্থ, আমাদের নিজের অর্থ, আমাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে আমরা একটা খামার শুরু করি। সেই খামারে যদি আমরা লাভ না করতে পারি তবে কি হবে? সব টাকা আমাদের চলে যাবে। এই জন্য আমাদের খামারের জন্য এমন কয়েকটা ভালো জাতের ভেড়া নির্বাচন করতে হবে যাতে করে আমাদের খামারের উৎপাদনটা চলতেই থাকে, সেটি যেন একটা জায়গায় গিয়ে না থেমে যায়। তো আমরা যখন একটা খামার পরিদর্শন করি বা আমরা যখন একটা খামার দেখি, সেখানে যে শুধুমাত্র গাড়ল থাকে এমনটা না, গাড়লের পাশাপাশি ক্রস এবং হাই ক্রস ভেড়াগুলোও থাকে। এতে কি হয় যে, কারণ একটা বিষয় আপনাদেরকে বলি, একটা গাড়ল বছরে একটি করে বাচ্চা দেয়, কিন্তু একটা হাই ক্রস বা ক্রস ভেড়া বছরে 2টি করে বাচ্চা দেয়। অর্থাৎ এটি ক্রমাগত চলতে থাকে। একটা বাচ্চা পাচ্ছে সে 1 বছর পরে, কিন্তু 2টা বাচ্চা সে বছরে পাচ্ছে। তো এরকম বিভিন্ন জাতের ভেড়া একটা খামারে থাকে। এটা এই জন্য, কারণ তাদের খামারের যে উৎপাদনটা সেটি যেন কমে না যায়, সেটি যেন ক্রমাগত চলতেই থাকে। ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু শরীর খারাপ, মাফ করবেন। তো যেটা বলছিলাম যে এটা যেন উৎপাদনটা না কমে, সেটা যেন ক্রমাগত চলতে থাকে। এই জন্য আমরা যখন খামার করব, পরিকল্পিত খামার অনুযায়ী আমাদেরকে এমন কয়েকটা ভেড়া জাত নির্বাচন করতে হবে যেটি থেকে আমরা উৎপাদন চলতে থাকবে বা উৎপাদন ক্রমাগত বৃদ্ধি হতে থাকবে। এই জন্য আমরা গার্লের পাশাপাশি ক্রস বা হাই ক্রস এই জাতের ভেড়া দিয়ে আমাদের খামারটাকে শুরু করতে পারি। আর এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে চারণভূমি। এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট যে আপনি খামার করলে বুঝতে পারবেন। কারণ যাদের চারণভূমি আছে তারা স্বাচ্ছন্দ্যভাবে অবলীলায় 200 থেকে 300 ভেড়া বা 250 ভেড়া, 150 ভেড়া এমনিতে পালন করতে পারবে। কিন্তু যাদের চারণভূমি নেই তাদের জন্য বিষয়টা অনেক কষ্টকর। ঘাস চাষ করতে হবে এবং আনুষঙ্গিক অনেক কাজ আছে যেগুলো করতে হবে। এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেটা আশা করছেন সেটি হবে না। আর অবশ্যই খামার করার ক্ষেত্রে আপনি কেমন ভেড়া দিয়ে খামার করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিনতে হবে। যদি আপনি আবদ্ধ পদ্ধতিতে খামার করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবদ্ধ পদ্ধতিতে যে ভেড়াগুলো পালন করা হয় সেই ভেড়াগুলোকে কিনে আনতে হবে। আর আপনি যদি খোলামেলা পদ্ধতিতে পালন করতে চান, সেরকম ভেড়া আপনাকে সংগ্রহ করতে হবে। অবশ্যই সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং তার সাথে আপনাকে ভেড়া বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যে আসলে কোন সময় কি হলে ভেড়াকে কী রকম ট্রিটমেন্ট দিতে হবে বা কীরকম চিকিৎসাগুলো করতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। শরীর খারাপ, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।